আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলুন সুবহানাল্লাহ। এটা 30 পারা সূরা নাজিয়াতের 39, 40, 41 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক বলছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই ভয় যখন তোমার মনের মধ্যে আসবে তখন তুমি সাথে সাথে পাপ থেকে নিজের নফসকে কন্ট্রোল করবে। এরকম মনে হয়েছে কোনোদিন? সবে বিড়ি ধরিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ দেখছেন না, এ নাপাক জিনিস খাওয়া যাবে না। সবে সুদের মাল নেবে, সঙ্গে সঙ্গে মনে উঠেছে যে আল্লাহ, সুদের সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সঙ্গে বিয়ে করা, আর সুদের সবচাইতে বড় পাপ কি জানেন? আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা যখন কোনো মুমিনের মনে মনে ভয় লাগবে, সাথে সাথে সুদের মাল সে ত্যাগ করে বলবে, ও আল্লাহ, তোমার সামনে দাঁড়াতে হবে, তোমার সামনে আমার বিচার সেদিন হবে। কি মুখ দেখাবো যদি সুদের মাল খেয়ে গোটা জিন্দেগিটা হারাম খেয়ে কাটাই? এটা বলার সাথে সাথে সুদের মাল তার দ্বারা খাওয়া সম্ভব হবে না। এই হচ্ছে মুমিন, এই হলো মুমিন, এই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনের মধ্যে আল্লাহর কথা যা স্মরণে হবে আর মনে ভাববে, রব্বানা, তোমার সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, সেদিন মুখ দেখাতে পারবো না, কারণ হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ সব সেদিন আল্লাহর সামনে বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। মানুষ যত পাপ করে কি দিয়ে করে বলেন? বলেন না? হাত, চোখ, কান, এই 3টি বস্তু দিয়ে মানুষ বেশি পাপ করে। পা দিয়ে করে, পা দিয়ে হেঁটে যায়, হাত দিয়ে ধরে, চোখ দিয়ে দেখে। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে বান্দার হিসাব হবে, সমস্ত হিসাবগুলি যখন বান্দার সামনে বুঝিয়ে দেওয়া হবে, বান্দা তখন বলবে, আল্লাহ, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে, এগুলো আমি করি নাই। কত বড় পাকা চিটিংবাজ একবার বোঝেন। আল্লাহর সামনে, ফেরেশতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতাদের বলবে, আল্লাহ, ইচ্ছা করলে আমি করি নাই। আল্লাহ জবানকে সেদিন বন্ধ করে দেবে। কি করবেন? যাবেন কোথায়? শুধরে যান, ভালো হয়ে যান, আল্লাহকে চিনতে শুরু করুন, রসুলকে চিনতে শুরু করুন, নামাজ ধরুন, কোরআন পড়ুন, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করুন, প্রতিবেশীকে ভালোবাসুন। আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। পাপিষ্ট ব্যক্তিরা যেদিন নিজের পাপ অস্বীকার করবে, সেদিন হাত পা চোখ তার বিপক্ষে চলে যাবে। কোথায় লেখা আছে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 পারা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দা, জওয়ানি বয়স আছে, তুমি মনে করছো যা খুশি তাই করব, যেটা খুশি সেটা দেখব, যেদিকে খুশি সেদিকে যাব। কিন্তু মুমিন ব্যক্তি ইচ্ছা মতো চলতে পারে না। বান্দা কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে সব কাজের হিসাবগুলো তৈরি একটা একটা করে হবে, বান্দা মুখ দিয়ে মিথ্যা কথা বলতে চাইবে। আল্লাহ শোনাচ্ছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মুখে সেদিন তালা মেরে দেবো। মুখ থাকবে কিন্তু কোনো শব্দ উচ্চারণ হবে না, মুখটা মিউট হয়ে যাবে। মিউট বোঝেন? এই যে ফোনের মধ্যে সাইলেন্স করে দিলে কেউ যদি ফোন করে তার নাম্বার দেখা যায় কিন্তু শব্দ হয় না। এশার আজান হচ্ছে, আপনাদের পাড়ায় এরকম আছে কিনা জানি না, আমাদের 24 পরগনায় আছে। অনেক নারী দেখবেন সন্ধ্যার পরে বসে বসে বাড়িতে এলসিডি দিয়ে টিভিতে বসে বসে সিরিয়াল দেখে। আছে এরকম মেয়ে এখানে এলাকায়? কথা বলে না। এত ভালো মেয়েরা এখানে বাস করে। আল্লাহ আমার মায়েদেরকে জান্নাত নসিব করুক, সকলে বলুন আমিন। আল্লাহ এদের ক্ষমা করে দিক। এরকম অপরাধ যারা করে, এটা হচ্ছে চোখের দ্বারা বড় পাপ। যারা বাড়িতে এলসিডি রেখেছে, টেলিভিশন রেখেছে, তাদের বাড়ির মধ্যে ছেলেদের পড়াশোনা শেষ, আর
তাদের বিবি কখনো স্বামীর আনুগত্য করতে পারে না যে বিবি সিরিয়াল দেখতে শুরু করেছে, যে বিবি টিভির সামনে বসে সময় দিতে শুরু করেছে। ও খালি 24 ঘন্টা ব্যস্ত থাকবে কিভাবে মুখে মেকআপটা করব, কিভাবে ভ্রু প্লাকটা করব, কিভাবে ছোট পিটকাটা ব্লাউজ পরব, কিভাবে পাতলা ড্রেস পরব, কিভাবে পরপুরুষের মন জয় করব। স্বামীর খেদমত করার কথা তার আর মনে থাকবে? তুমি মুসলমান যদি হলে তোমার বাড়িতে তাহলে এলসিডিটা ঢুকলো কিভাবে? তুমি মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করছো, তুমি গিয়ে মানুষকে ভালো ভালো কথা বলছো, আর তোমার বাড়িতে 40,000 টাকা দিয়ে 24 ইঞ্চি এলসিডি লাগিয়ে দিয়েছো। ওখানে যারা সিরিয়াল করে, অভিনয় করে, সব বোরকা পরে হিজাব করে উমরা করে আসে, সব তাই তো নাকি? কি বুঝলেন? মুসলমানের এতটুকু কমন সেন্স নাই। সন্ধ্যার পর থেকে মায়েরা বসে বসে সিরিয়াল দেখছে, হঠাৎ আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মেয়েরা এই মাথায় কাপড় দে, মাথায় কাপড়, মাথায় কাপড় দিল। তারপরে রিমোট দিয়ে এই সাউন্ডটা কমিয়ে দে। ছবি কিন্তু চলছে ভাই। কত বড় বদমাশ চিন্তা করেন। আজানের অর্থ হলো দুনিয়ার সব কাজকে ত্যাগ করে দিয়ে তুমি তৈরি হও, তোমার আল্লাহ ডেকেছে, তুমি আল্লাহর সঙ্গে দেখা করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ও টিভির সাউন্ডটা কমিয়ে দিয়ে মাথায় কাপড় দিয়ে বসে বসে ছবি দেখছে। মালাকুল মউত আসলে তোমার নয়, কবরে চামড়া ছাড়িয়ে লবণ মাখিয়ে দেবে। মাদরামির জায়গা পাচ্ছ না? বাড়িতে এলসিডি, মসজিদের পাশে ঘর, এত জোরে টেলিভিশনের আওয়াজ হচ্ছে, ইমামের কিরাত গুলিয়ে যাচ্ছে। রমজান মাসে গানের ঠেলায় তারাবির নামাজ পর্যন্ত গুলিয়ে যাচ্ছে। এটা কি মুসলমানের নমুনা ভাই? এটা কোনোদিন নয়। সকলে বলুন, আমাদের মেয়েদেরকে সন্ধ্যার পরে আল্লাহর কালাম নিয়ে তাদের তেলাওয়াত করতে শুরু করিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আপনি মুসলমান, আপনি কোনোদিন কোরআন না জানা মেয়েকে বিয়ে করবেন না। যারা করে ফেলেছেন ভুল শুধরে নেন। আরেকটা বিয়ে মনে হচ্ছে করবেন নাকি? কি বুঝলেন? আপনার ছেলেকে, আপনার বাড়ির ফ্যামিলিকে, আপনার পুত্রকে আর কোনো জাহান্নামী নারীর হাতে ছেড়ে দেবেন না। ওই নারীকে বিয়ে করুন, হোক ভিখারির মেয়ে, হোক সে একদম গরিব খেটে খায়, তার মেয়েকে বিয়ে করুন যে মেয়ের মধ্যে শিক্ষা আছে, পর্দা আছে, শালীনতা আছে, ভদ্র, নম্র, এডুকেটেড, কোরআন জানে, দিন ইসলাম জানে, রমজানে রোজা করতে পারে। যে নারীটা রাত্রেবেলা কোনো পরপুরুষের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলে না, যে নারীটা রাতের আধারে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করে, যে নারীটা ফজরের সময় কোরআন তেলাওয়াত করে নামাজের পরে, ওই নারীটাকে তুমি যদি বিয়ে করো, হোক সে কালো, হোক সে কুৎসিত, হোক সে দেখতে খারাপ, কিংবা তার বাপ পয়সা দিতে পারে নাই, কিন্তু যার মধ্যে দিন আছে, ইসলাম আছে, এটাই তোমার জান্নাতের সাথী। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি ফেসবুকে সাদা চামড়ার মাল দেখে তুলে নিয়ে চলে এসছো। ও তো কোরআন জানে না, ও তো নামাজ জানে না, ও তো ইসলাম জানে না। যে আল্লাহ জানে না, আল্লাহ চিনতে পারে নাই, রসুলকে চিনতে পারে নাই, সে তোমার মতো স্বামীকে চিনবে? 2 মাস 6 মাস ভালোবাসা, তারপরে দেখবে অন্য ছেলের সঙ্গে চলে গেছে, তখন তুমি কি করবে বলো? তাই শিক্ষা নাও। কোরআন না জানা কোনো মেয়েকে আমাদের ছেলেদের সঙ্গে বিয়ে দেব না ইনশাল্লাহ। বলেন দেখি। আর ছেলেদের বলছি ভাই, যদি ভালো মেয়ে, পরেশগার, দিনদার মেয়ে তুমি পেতে চাও, বিয়ের আগে তোমার মুখে দাড়িটা রেখে দাও। কেন? দাড়ি রাখলে অন্তত কোনো ইসলাম বিরোধী বা ইসলামকে দেখে ঘৃণা করে, রসুলকে দেখে ঘৃণা করে, এই নারী তোমার কপালে নসিবে আসবে না। দিনদার পরেশগার নারী তোমার নসিবে আসবে। আর যদি কেউ দুনিয়াতে একটা সুন্দরী, পরেশগার, মুত্তাকি, নামাজি নারী পেয়ে যায়, এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদ। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? নবী। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া ওয়া খায়রুল মাতা ইদ-দুনিয়াল মারআতু সালিহা। নবী বলছেন গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হলো দিনদার, পরেশগার ও লজ্জাবতী, ধার্মিক আর রমণী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? নামাজি, পরেশগার স্ত্রী যারা পেয়েছেন, স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না। স্ত্রীকে সবসময় গরুর মতো, চাকরের মতো, অনেক মুসলমান আছে কাজ করায়। সকালে ঘুম থেকে নিজে 9টার সময় উঠছে, বিবিকে বলছে রান্না করো, জামা কাপড় পরিষ্কার করো, গরু ছাগলকে বার করো, এই মাঠে গিয়ে কাজ করো, ছেলেদের স্কুলে দাও। তুমি কত বড় নবাব সিরাজউদ্দৌলা রে ভাই!
তোমার বিবি সারাদিন গাধার মতো কাজ করবে আর তুমি সকাল 9টা পর্যন্ত ঘুমাবে, এটা ইসলাম না। ইসলামে নারীর যেমন পুরুষের যেমন অধিকার, নারীর তেমন অধিকার। নবী বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে খারাপ ব্যবহার করো না। তুমি যেমন খাবার খাবে তেমন খেতে দেবে, তুমি যেমন পোশাক পরবে তাকে তেমন পোশাক পরতে দেবে। কথায় কথায় নারীকে প্রহার করো না, কারণ স্ত্রী হচ্ছে তোমার জীবনের সবচাইতে বড় বন্ধু। কি বলছেন বলেন? রাত 12টার সময় হঠাৎ জ্বর এসে গেছে, ঠকঠক করে কাঁপছে, আল্লাহ আল্লাহ, ওই সময় তোমার কে আসবে? পৃথিবীর কোনো বন্ধু আসবে নাকি? বিবি ছুটে গিয়ে কল থেকে ঠান্ডা পানি এনে মাথায় ঢেলবে, ওষুধ এনে তোমার মুখে দেবে, সরিষার তেল ভালো তেল দিয়ে শরীরে তোমার ম্যাসেজ করে দেবে। তোমার কষ্টের সময় বলবে, স্বামী চিন্তা করো না, আল্লাহ তোমাকে সুস্থতা করে দেবে। এটাই হচ্ছে জীবন সঙ্গিনী। তোমার যদি অভাব হয়, খাওয়া না হয়, বন্ধুরা কি বলবে? 5000 টাকা দিচ্ছি বাবলু ভাই, নিয়ে নে, বলবে নাকি? পকেটে যখন টাকা থাকে না, সেই সময় বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু। যখন মানুষের পয়সা হয়, ডান দিক থেকে আসসালামু আলাইকুম দাদা, ভালো আছো, বাম দিক থেকে দাদা আসসালামু আলাইকুম। আর পয়সাওয়ালাদের সালাম দেওয়ার স্টাইলটা আলাদা। কি বুঝলেন? আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সরকারি সালাম। আর ইমানদারদের সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনে থাকবে তো? পকেটে যখন পয়সা থাকবে, যখন বুলেট বাইক নিয়ে যাবে, যখন লক্ষ লক্ষ টাকার মালিক হবে, ও অনেক অমুসলিম সালাম দেবে, আসসালামু আলাইকুম দাদা। কোন দিক থেকে সালাম? আমার এলাকায় অনেক হিন্দু আমার বন্ধু বান্ধব আছে, আসসালামু আলাইকুম হুজুর, সালাম দিচ্ছে। কিন্তু আপনি যখন ক্যান্সারে পড়বেন, ব্রেন স্ট্রোক হবে, কঠিন রোগে পড়বেন, তখন দেখবেন নিজের পাশে ভাই পর্যন্ত নাই। কি বলছেন আপনারা? বাপ মা তো দূরের কথা, নিজের ভাই পর্যন্ত ছেড়ে চলে গেছে। এই রকম অভাবের সময় প্রকৃত স্ত্রী কখনো স্বামীকে ছেড়ে যায় না। আর আল্লাহর নবীকে সবচাইতে প্রাণপণ যিনি বেশি ভালোবেসেছিলেন, তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলেন সুবহানাল্লাহ। যেদিন নবীজি নবুয়ত পেয়েছিলেন, রমজান মাসে কোরআন নাজিল হলো। কোথায়? হেরা গুহায়। জিব্রাইল এসে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের প্রথম শব্দ খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? জিব্রাইল এসে বললেন, পড়ো। নবী পড়ুন, মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম কি বলছে? প্রথমে তোমাকে পড়তে হবে, প্রথমে পড়তে হবে। মুসলমান বই ছেড়ে দিয়েছে। কটা লোকের বাড়িতে বই আছে, লাইব্রেরি আছে বলুন? প্রত্যেকটা বাড়িতে ঢুকে দেখবেন শোকেস, আলমারি, খালি হাঁড়ি, বড় বড় প্লেট, মেয়েদের শোকেস, হাতের চুড়ি, মেকআপ বক্স, পুরো ঘর সাজিয়ে রেখেছে। অথচ উচিত ছিল মুসলমানদের ঘরে ইসলামিক হিস্ট্রির বই, দেশের স্বাধীনতা আন্দোলনের বই, সাহাবাদের জীবনী, বড় বড় ওলামাদের জীবনী, কোরআনের তাফসীরগুলো প্রত্যেকটি মুসলমানের হাতে থাকার দরকার ছিল না ছিল না? বলেন। প্রত্যেক দিন আপনি অন্তত 1 পৃষ্ঠা করে কোরআন পড়ুন, আর কোরআনটা অর্থ সহকারে বোঝার চেষ্টা করুন। প্রত্যেক দিন অন্তত নবীর জীবনী একটা পড়ুন। ভাগ্য বদলে যাবে, ভাগ্য বদলে যাবে। না পড়াশোনা করলে জাতি পিছিয়ে পড়বে। আজকের খ্রিস্টানরা, ইহুদিরা, অমুসলিমরা আগিয়ে যাচ্ছে কি করে তাকিয়ে দেখো। তাদের টার্গেট খাওয়া হোক আর না হোক, ছেলেকে লেখাপড়া শিক্ষা দেব, খাওয়া হোক আর না হোক মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আর আমরা মুসলমানরা দুবেলা গরুর গোশত কুচে কুচে খাবো, তাই তো নাকি? কুরবানির সময় ছাত্তার চাচা 60,000 টাকা, জব্বার চাচা 80,000 টাকা, করিমের বাপ বললে হাম কিসি সে কম নেই, 1,20,000 টাকার গরু যদি না কুরবানিতে দিতে পারি, তাহলে মুসলমান কিসের রে? 1 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছ, ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাও, ছেলেটাকে আলেম বানাও। এখন বলে দিতে যে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, এখানে কান্না করছে। এই বাচ্চাটা সামনে সামনে ওই স্টেজে মেয়েরা দেখতে পাবে। একটা বাচ্চাটা, এই ভাই ক্যামেরাম্যান, এই বাচ্চাটা দেখান তো,
বসো মা, এখানে বসো। আহা, ছোট বাচ্চা, বাচ্চা হারিয়ে গেছে। যার বাচ্চা তার বাপ বা মা বা ভাই বা দাদু যদি থাকে, এই বাচ্চার ক্যামেরার দিকে করো, ছোট্ট মেয়ে, কি নাম বলো? আচ্ছা, ও জানে না। বাচ্চা মেয়ে নিশ্চয়ই তার বাপ বা মা কেউ ওখানে আছেন, যার বাচ্চা আপনি নিয়ে যান। কেন না? হ্যাঁ, গোলাপি জামা পরে আছে, ছোট্ট বাচ্চা মেয়ে ছেলে, যার বাপ মা আছেন, একটু আপনারা নিয়ে যান বাচ্চাটাকে। কি আর বলবো বলুন, বাচ্চা পর্যন্ত সব হারিয়ে ফেলছে। কিয়ামতের দিন হারিয়ে যাবে, তার আগে দুনিয়ায় হারিয়ে দিচ্ছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। লোক বউ হারিয়ে দিচ্ছে আর বাচ্চা দূরের কথা, স্বামী অনেকে হারিয়ে দিচ্ছে, ছেলে হারাতো না গো। আহা, ঠিক আছে, পেয়ে যাবে, পেয়ে যাবে, অসুবিধা নেই। চলে এসছে, ওটাকে ওর ভাই। এই দেখো কত ছোট কোম্পানি, দেখো, এই জন্য হারিয়েছে গো। আহা, যেমন রুহু তেমন ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবচাইতে বেশি পয়সা খরচ করবেন শিক্ষার পিছনে, বলুন ইনশাআল্লাহ। যারা আমার যুবক ভাই এসছো, তোমরা শপথ নাও, আল্লাহ তোমাদের ঘরে যে সন্তানগুলো দিয়েছে, আলেম বানাবে, ডাক্তার বানাবে, মাস্টার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, দেশের জন্য, সমাজের জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত তোমাদের ছেলেদের করতে হবে। যদি তুমি তোমার ছেলেকে শিক্ষা থেকে বঞ্চিত করো, এই ছেলেটা হবে দেশের জন্য কুলঙ্গার, এটা জাতির দুশ্মন হবে। এ যখন অশিক্ষিত হবে, অশিক্ষিত মূর্খের চাইতে বড় রোগ আর পৃথিবীতে নাই। টাকা খরচ করে আমরা সন্তানদের লেখাপড়া শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। জিবরাইল এসে বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। কেন জানেন? নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, ইনস্টিটিউট, মিশনে কোথাও লেখাপড়া শেখাননি। অনেকে প্রশ্ন করবে, আচ্ছা নবীকে কেন আল্লাহ লেখাপড়া শেখালেন না? যিনি বিশ্ব হাবিব হবে, যিনি বিশ্বের নেতা হবে, তাকে আল্লাহ কেন লেখাপড়া শেখালেন না? এক নম্বর কারণ হলো, নবীর যদি কোনো শিক্ষক হতো, সে তো বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বড় শিক্ষক হোক, আমি যত বড় তিনি নবী হন না কেন, আমি তার চাইতে বড়। কারণ শিক্ষকের চাইতে ছাত্র কখনো বড় হয় না। বলতো না? বলতো না? কথা বলে না? যত বড় জ্ঞানী মানুষ হোক, তার শিক্ষকের কাছে তার মাথা কিন্তু নিচু করতে হবে। হবে না? হবে। কেউ জানো না কিয়ামত পর্যন্ত বলতে পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিফ বা তা সা শিখিয়েছি, আমি নবীকে হাত ধরে কোরআন শিখিয়েছি, আমি মুহাম্মাদের চেয়ে বড়। এই কথা আর কেউ বলতে পারবে না, একজনই বলতে পারে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, নবীর কোনো শিক্ষক নাই, নবীর কোনো টিচার্স নাই, নবীর কোনো শিক্ষক আমি দিই নাই, কারণ আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক, স্বয়ং আল্লাহ আমি নিজে হয়ে গেলাম। নাম্বার 1। 2 নাম্বার হলো, কোরআনের ভাষা হলো আরবি, আরবের লোকের ভাষা হলো আরবি।